বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি কতকগুলি মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি। আপনারা জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। স্বামী স্ত্রী পাশাপাশি শুয়ে ঘুমাচ্ছেন। তখন গভীর রাত। হঠাৎ স্ত্রী ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন যে তার স্বামী অন্য একটি যুবতীকে আদর করছে ইত্যাদি। ব্যাস, আর যায় কোথায়? স্ত্রী ঘুম ভেঙেই স্বামীকে পেটাতে শুরু করেছেন। স্বামী বেচারার তো অবস্থা কাহিল। স্বামী বারবার জিজ্ঞাসা করছেন, কি হয়েছে, অমন করছো কেন? স্ত্রী মারতে মারতেই প্রশ্ন করছেন, ওই রোগা কালো কাকাতুয়া মার্কা পেদনিটা কে? বন্ধুরা, আরেকটি মজাদার জোক শুনুন, এটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। কোনো সার্কাসে একটা বাচ্চা বানর দুর্দান্ত খেলা দেখাচ্ছে। সবচাইতে ভালো খেলা সেই দেখাচ্ছে। দর্শকেরাও খুব খুশি, ভীষণ আনন্দ পাচ্ছেন দর্শকেরা। কিছুতেই বানরটাকে ছাড়তে চাইছে না তারা। বানরও খেলাই দেখিয়ে যাচ্ছে। ওদিকে অনেক খেলা বাকি রয়ে গেছে। হঠাৎ দেখা গেল একটা গোদা বানর সার্কাসের মধ্যে ঢুকে বাচ্চা বানরটিকে কান ধরে হিঁচড়ে টানতে টানতে নিয়ে তাঁবুর মধ্যে চলে গেল। দর্শকেরা খুবই অসন্তুষ্ট হয়ে গেল। তখন ম্যানেজার দর্শকদের সামনে এসে করজোড়ে বলল, দেখুন, আপনারা উত্তেজিত হবেন না, আমাদের কোনো দোষ নেই। যে ছোট বানরটা খেলা দেখাচ্ছিল, ওই গোদা বানরটা তার বাবা। আসলে গোদা বানরের মানে বাচ্চা বানরটির বাবার ইচ্ছে নেই যে সে সার্কাসে খেলা দেখাক। এতে বাবার প্রেস্টিজ থাকে না। আমরা কি করব বলুন? বাবা না চাইলে নাবালক ছেলেকে দিয়ে খেলা দেখাতে পারি? বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি শুনুন, এটিও আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। একজন ভদ্রলোক দর্জির দোকানে পাঞ্জাবি তৈরি করতে দিতে গিয়েছিলেন একটা 3 মিটার কাপড় নিয়ে। ভদ্রলোক শুনেছিলেন যে দর্জিরা কাপড় চুরি করে। ভদ্রলোকের মাপ নেওয়া হয়ে গেলে উনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কাপড় বাঁচবে কি? অল্প বাঁচতে পারে, দর্জি বললেন। গোটা 2 রুমাল করা যাবে? ভদ্রলোক জিজ্ঞাসা করলেন দর্জিওয়ালাকে। দর্জি আর কি বলবেন, বললেন হয়ে যাবে। ভদ্রলোক চলে যেতে গিয়ে ভাবলেন, রুমাল করতে যখন দর্জি আপত্তি করল না, তখন নিশ্চয়ই একটা পাজামাও হয়ে যাবে চাপ দিলে। ফিরে এলেন আবার দর্জির দোকানে। আচ্ছা, যে কাপড় বাঁচবে তা দিয়ে কি একটা পাজামা হয়ে যেতে পারে? সেটা কি করে হবে? দর্জি বললেন, একটু চেষ্টা করুন না। ভদ্রলোকের এ কথা শুনে দর্জি তখন গুম হয়ে রইলেন। তখন ওই ভদ্রলোক বললেন, তাহলে করে দিচ্ছেন তো? বেশ বেশ, সেই সঙ্গে কিন্তু ওই রুমাল দুটো করতে ভুলবেন না। ভদ্রলোক চলে গেলেন, কিন্তু ফিরে এলেন পরক্ষণেই কাটছাঁট কাপড় থেকে আর একটা টুপি তৈরি করে দেবার প্রস্তাব নিয়ে। এইভাবে একবার করে যান আর ফিরে আসেন নতুন প্রস্তাব নিয়ে দর্জির কাছে। শেষ পর্যন্ত 3 মিটার কাপড়ে ভদ্রলোক যা যা তৈরির ফরমাশ দিলেন তা হলো পাঞ্জাবি, পাজামা, রুমাল, টুপি, আন্ডারপ্যান্ট, ফতুয়া। ডেলিভারির দিন ভদ্রলোক চলে গেছেন দর্জির দোকানে। দর্জি ভদ্রলোকের ফরমায়েশি মতো জিনিস ভদ্রলোককে দিল, তবে মাপে অনেক ছোট, যা কিনা খুব বেশি হলে পুতুলে পড়তে পারে। ভদ্রলোক তখন খুবই রাগারাগি করলে দর্জি তখন খুব ঠান্ডা মাথায় বলল, 3 মিটার কাপড়ে এর চেয়ে বড় করে এতগুলো জিনিস কোনো দর্জিই করতে পারবে না। বন্ধুরা, এর পরের যে জোকসটি আমি শোনাচ্ছি আপনাদের, সেটিও খুবই মজার। তাহলে শুনুন। 2 বয়স্ক ভদ্রলোকের মধ্যে কথোপকথন হচ্ছে।
প্রথম ভদ্রলোক বলছেন, জানেন আমার না ভারী ভুলো মন। কথা শুনে দ্বিতীয় ভদ্রলোক বলছেন, কেন কথা বলছেন? তখন প্রথমজন বলছেন, আরে কাল কি হয়েছে জানেন, আমি বাজার করতে গেছি অথচ টাকা আর ব্যাগ নিতে ভুলে গেছি। তখন দ্বিতীয়জন বলছে, এ আর এমন কি? প্রথমজন বলছেন, তারপর পরশুদিন গিন্নিকে নিয়ে সিনেমা দেখতে গেছি, অ্যাডভান্স কাটা টিকিটটাই নিতে ভুলে গেছি। তখন দ্বিতীয়জন বলছে, এও তেমন কিছু নয়। তখন প্রথম ভদ্রলোক বলছেন, পরশুদিন বাড়ি ফিরে না খেয়ে শুধুমাত্র আঁচিয়েই শুয়ে পড়েছি জানেন, আর আপনি কি না বলছেন কিছুই নয়। তখন দ্বিতীয় ভদ্রলোক বলছেন, কিছুই নয় মানে? আমার ভুলের কাছে নস্যি। তখন প্রথম ভদ্রলোক বলছেন, শুনি তো আপনারটা, কি আপনার এত ভুলো মন? তখন দ্বিতীয় ভদ্রলোক বলছেন, গত পরশু আমি একটু রাত করে বাড়ি ফিরেছি, খেয়েই ফিরেছিলাম। তারপর হাতের ছাতাটাকে মশারির মধ্যে পরিপাটি করে শুয়ে দিই আমি ভেবে, আর সারা রাত দরজার কোণে দাঁড়িয়ে রইলাম নিজেকে ছাতা ভেবে। এত ভুলো মন আমার। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।